গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আমিও ভালো আছি। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ছাদ বাগানে এসেছি গাছগুলো দেখতে। তো তোমরাই দেখো কেমন হয়েছে। যে কটা গাছ আছে সে কটা গাছে বেশ ভালোই ফুল ফুটেছে। এই দেখো, এই ফুলটা দেখো, বেশ ভালোই লাগছে। ওখানে একটা রক্ত জবা ফুটেছে, মায়ের চরণে দেব। এখানে একটা ফুটেছে, এই যে এখানে একটা ফুটেছে। পোকা লেগে যাচ্ছে গাছটাতে। এই গাছটাতে ফুল ফোটেনি, জানি না কেন ফুটছে না। এই গাছটা এরকম মোড়ো মোড়ো অবস্থা হলো কেন কে জানে, বুঝতে পারছি না। এই গাছটা পরিষ্কার করতে হবে। এই গাছটাতে না পোকা লেগে গেছে। এই গাছটাতে একটু পোকা টোকা লেগে, এই দেখো পোকা লেগে গেছে গাছটাতে ভীষণভাবে। এই যে সাদা জবা, এই দেখো যা আছে আমার ঈশ্বরের চরণে দেওয়া হয়ে যাবে। এই যে ঘুম থেকে উঠলাম, এখন আস্তে আস্তে ঘর পরিষ্কার করব, বাসি কাজকর্ম সারব, কাজ করব, ছেলের খাবার তৈরি করব। ছেলে উঠে পড়বে। ঠিক আছে, তবে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, বাবু সোনা খাচ্ছে, দেখো লক্ষ্মী ছেলে হয়ে গেছে, খানিকক্ষণ আগে আমাকে পেটাচ্ছিল। এই যে এই যে দুধ রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি সিয়ার চিপস। আর আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। এই দেখো, হ্যাঁ বাবু স্নান হয়ে গেছে বড় কথা। আর এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। কি অবস্থায় না ছিল, আরও দেখাবো তোমাদেরকে। ডিপ ক্লিন করেছি, আবার যে সেই নোংরা হয়ে যাবে। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত এখন হয়ে গেছে। ঘরদোর মোছা হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, বাবুসোনা চান হয়ে গেছে। আর বাবুসোনা দুধ রুটি খাচ্ছে। বাবা সরে এসো, একটু সরে এসো, সরে এসো, খাওয়াতে পারবো না। আর বাবুসোনা দুধ রুটি খাচ্ছে। আর বাবুসোনা আগের থেকে একটু বেটার আছে। কি হলো? হ্যাঁ দাঁড়াও, এই যে এসছে আমাকে দিতে। ঠিক আছে দাঁড়াও, নিয়ে নি, আসছি চাপাদি। এই যে এতক্ষণে আমি খাচ্ছি রুটি আর পেঁপের তরকারি। আর এই যে বিস্কুট, ছোট্ট ছোট্ট রুটি আর পেঁপের তরকারি। এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। তারপর আমি একটু ঘর গুছিয়ে স্নান করব। এই যে এই যে বেদানার রস খাচ্ছে, দেখো এইটুকুনি খেতে পারে না। বলো তো দেখিনি, কি বলবা বলো, কি কত বড় ছেলে, একটা খাবার খেতে পারে না। এই যে বাবুর ভাত, এ বাবা ফ্যান পড়ে গ্যাসটা গেল নিবে। বাবুর ভাত বসিয়েছি এখানে। আর এর মধ্যে ডিম ডিম করলাম, ওই একটু সবজি দিয়ে ডিম করেছি। আজকে কেন না কি হয়েছে তোমাদের সাথে বলি। এই যে একটু সবজি কেটেছিলাম, যে বিনস, আলু, দেখো দেখো টমেটো, পেঁপে, এই দিয়ে একটু করে দিয়েছি। আর আর কি বলবো তোমাদের, দাঁড়াও বলছি। বাবা এটা রেখে দেখো, গুছিয়ে রাখতো। আর বলো না কি হয়েছে এবার। আমি না কি করেছি, বাবু আয়, আমি না ওই প্রেশার কুকারের মধ্যে না ওই সবজিটা দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার যেই মাত্র, বাবা শোনা এদিকে এসো, এদিকে এসো। আর যেই মাত্র হলুদ দিয়েছি না, আর কি বলবো, মানে জিনিসটা না একটু তলায় তলায় ধরে গেছে। আর যেই ধরে গেছে, কালারটা না একটু কালো টাইপের হয়ে গেছে, জানো তো, ডিমের ঝোলের কালারটা বাবুর। আমি না অতটা বুঝতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। অমনি করে না, রেখে দাও। আচ্ছা সও সও সও। এই যে ব্যাপার, এই যে একজন গাড়ি দেখছিল, গাড়ি দেখতে দেখতে কোথায় হাওয়া হয়ে গেল। আর এই যে আমি খাচ্ছি রচা, এখন বাজে ও দেখো 12টা একদম। আর আমি খাচ্ছি রচা, দেখো বন্ধুরা আমি রচা খাচ্ছি। আর এই যে বাবুসোনার যে গাড়ি বসে বসে গাড়ি দেখছে, আমি যাব চান করতে, ভাত বসিয়েছি। ওটা লরি বাবা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি খাচ্ছি রচা। হ্যাঁ বাবা, ওটা স্কুল বাস। আমি খাচ্ছি রচা, আর বাবু সোনা এই যে গাড়ি দেখছে, আর ওর বেদানা খাওয়া হয়ে গেল। ভেবেছিলাম ওটা ফায়ার ব্রিগেড, ভেবেছিলাম যে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও কথা বলিনি, ভেবেছিলাম যে ওর জন্য সিদ্ধ ভাতই করবো, কিন্তু ও বারবার বলছে মা আমি সিদ্ধ ভাত খাবো না, আমি সিদ্ধ ভাত খাবো না। তো ওই একটু তাড়াহুড়া করে ওই ডিমের ঝোল করতে গিয়ে না ওই বুঝতে পারিনি লবণ হলুদটা একসাথে দিয়েছি, আর তলায় একটু লেগে গেছে, মানে ওই হলুদটা বিভিন্ন কালো রং হয়ে গেছে। যাই হোক, বড় একটা শিক্ষে হলো, আর এরকম হবে না। দেখেছো পাগলামিটা, দেখেছো তোমরা? এই দেখো, পাগলের এক শেষ। বলো তো এটা কী ধরনের পাগলামু? আচ্ছা আচ্ছা বাবা, জামা কাপড়গুলো ওরকম করে না। ঠিক আছে বাবা, খেলো। জামা কাপড়গুলো ওরকম করতে হয় না, হ্যাঁ সোনা? হ্যাঁ ঠিক আছে। ওলে বাবা, ওলে বাবা। এই যে বন্ধুরা, আমার ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, পুজো করলাম। এই যে ঠিক আছে। এই যে বন্ধুরা, বাবুর ডিমের ঝোল, বললাম না ডিমের ঝোলটা একটু কালো হয়ে গেছে, এটাই আর কি। এই যে ডিমের ঝোল সেরকম কালো হয়নি যে খাওয়াই যাবে না। আর এই যে ভাত, বাবুসোনা খাবে, আগে বাবুসোনা খেয়ে নেবে, তারপরে আমি খাবো। আর এখন আমি খাচ্ছি হচ্ছে চা। এই যে বন্ধুরা, এই দেখো আকাশের অবস্থা, এখন দুপুরবেলা, দুপুর 3টে বাজে, দেখো আকাশের অবস্থা, মেঘ করে আছে, দেখো ভালো মতো মেঘ করে আছে, দেখো ভালো মতো মেঘ করে আছে। আর আমি কি করলাম, যখন মেঘ করে আছে রোদ নেই, জামা কাপড়গুলো তুলে নিলাম। আর যেটা করেছি, এই গাছটাতে প্রচুর পোকা লেগে গেছিলো, বিভৎস। নিচটাও পরিষ্কার করতে হবে গাছটার, আমার বেশি পোকা লাগছে। গাছটায় পোকাগুলোকে রিমুভ করলাম, এরকম ভালো করে স্প্রে করে রিমুভ করলাম। সব গাছগুলোতেই পোকা লেগে গেছিলো, বুঝলে? ভালো করে মোটামুটি রিমুভ, মানে যেটুকু হলো, মানে যেভাবে লেগেছিল সেটুকু তো রিমুভ হলো। আমি জানি ভালো মতো রিমুভ হয়নি, এই যে এখনও আছে দেখো, ভালো মতো রিমুভ হয়নি, তবে যেটুকু হলো সেটুকুতেই আর কি। তোমরা তো জানো আমার একটা গাছেই অনেক ফুল দেয়। দেখো এই গাছটা কত সুন্দর, মানে কত সুন্দর গাছটা। এই গাছটা যত্ন করলাম, যদি যত্ন করি না, প্রত্যেকটা গাছকে একদম ইন্ডিভিজুয়ালভাবে যত্ন করি, তো এই গাছটাই আমাকে এত ফুল দেবে যে আমার আরেকটা গাছের কোনো দরকার পড়বে না। এই এই দুটো গাছই আমাকে এত ফুল দেবে, এই 3-4টে গাছ, যে আমার এক্সট্রা করে আর কোনো গাছের দরকার পড়বে না, বুঝলে তো? সে কারণে প্রচুর গাছ কিনে বাড়িতে ফেলে রাখার থেকে যেই গাছ 2টো আছে 3টে আছে, সেগুলোকে যত্ন করলেই আমার মনে হয় অনেক ফুল দেবে আমাকে। এই গাছটাও অনেক ফুল দেয়, এই গাছটাও দেখো বন্ধুরা, এই গাছটাও আমাকে অনেক ফুল দেয়। আমি চেষ্টা করি যত্ন করার। এটা অবশ্য হাইব্রিডের গাছ, আর এটা হচ্ছে দেশি জবা। এটাকে আমি রিপোর্ট করার চেষ্টা করছি, কারণ এই গাছে না কোনো পোকা নেই, জানো তো? এই গাছটাতে, এই গাছেও পোকা নেই, এই গাছটাতেও পোকা নেই, বাট এই গাছটায় ভীষণ পোকা লাগে, বুঝলে তো? এই গাছটাতে, এই যে ছোট্ট মতো গাছটাতে ভীষণ পোকা লাগে, মাটিটা খুঁড়ে দেবো। আর এই যে এই গাছটাও খুব সুন্দর, এই গাছটাও ভালো, এই গাছটাতেও পোকা নেই, বাট ওই গাছটাতে বীভৎস পোকা লাগে। এই গাছটা নেই, বুঝলে তো? কোনো পোকা নেই, খুব মানে হেলদি গাছ। এই এই কটা গাছে ভীষণভাবে পোকা লাগে, বিশেষ করে এই গাছটা খুব পোকা হয়। ঠিক আছে, ঘরে যাই বন্ধুরা, চলো এবার একটু শোবো, এবার একটু শোবো। বাবু একটু প্রসাদগুলো তুলে দেখা তো, দেখিস মাথায় না লাগে। এই যে সেই সকালে উঠেছি ঘুম থেকে, একটু রেস্ট নেবো, তার আগে হাতটা ধোবো গো বন্ধুরা। হাতের আমি ওই নিম অয়েল দিয়ে, একটুখানি নিম অয়েল দিয়ে এক ছিপি
জল দিয়ে ভালো করে স্প্রে করেছি। গাছের গোড়াগুলোকে ভীষণভাবে পরিষ্কার করতে হবে, বুঝলে তো? এই হয়েছে ব্যাপার। এনে এনে নে, এটা নে বাবু, এটা নে। ঠিক আছে বন্ধুরা, এই যে শুভ বিকেল বন্ধুরা। এই যে এখন বিকেল, আর বাবু খাচ্ছে একটু সেরিল্যাক্স, কারণ বাবুর খিদে পেয়ে গেছে। তখন ভাতটা ভালো করে খায়নি, তা বাবুর এখন খিদে পেয়ে গেছে, তো বাবু এখন একটু সেরিল্যাক্স খাচ্ছে। 4টে বাজলো কেবলই। খেয়ে দিয়ে একটুখানি পড়াশোনা করে ঘুমোবে। এখন আর ঘুমোতে দেবে না, কারণ বিকাল হয়ে গেছে, ঘুমায়নি। আসলে আমরা গাছে একটু পরিচর্যা করছিলাম, এনে আমার বাবু সোনাটাও ঘুমায়নি মায়ের সাথে। এখন একটু খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে তারপরে ঘুমাবে, তাই না বলো বাবা? হ্যাঁ, ন্যাকামি। বলো ঘুমাবো না, ঘুমাবে? ঘুমাবে? বলো পড়বো, বলো পড়বো, বলো পড়বে না গো, পড়বে। বেশ, না না না, পড়বে তুমি। না না, পড়বে তুমি। ঘুমাতে চাও না তো পড়বে তো তুমি বাবা, বলো আমি পড়বো। আচ্ছা না, এটা হচ্ছে বাঁদর নাচ। নাও নাও, দাঁড়াও, দেখো তো বাবা গায়ে পড়ছে না তো? হাতে পড়লো, ঠিক আছে ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর বাবুর ভাতও হয়ে গেছে। বাবু শোনা একটু কার্টুন দেখছে, আমাদের এখানে বৃষ্টি পড়ছে। এই যে আমার ভাত হয়ে গেছে, এই দেখো আমার জন্য ভেন্ডি সিদ্ধ, আর বাবুর জন্য একটু সব রকম সিদ্ধ দিয়ে ভাত, কারণ ওর শরীরটা ভালো নেই তো। আর বাবু দেখছে কার্টুন। এখন বাবু একটু পড়তে বসবে মায়ের সাথে। ওই দেখো দৌড়ে পালালো, দেখেছো? কি বলবো বলো এই ছেলেকে। হ্যাঁ, বাবু দেখছে একটু কার্টুন, ঘুম থেকে উঠে দুধ টুধ খেয়েছে, তারপরে একটু আমার সাথে চাউমিন খেয়েছে। বন্ধ করো। যে একটুখানি বসে বসে কার্টুন দেখছে, এখন পড়তে বসবে। দাদা বাবা পড়তে বসবা তো? বলে হ্যাঁ আমি পড়তে বসবো। তখন বলো আমি ঘুমিয়ে গেছিলাম জানো, বলো বলো আমি তখন ঘুমিয়ে গেছিলাম, আমি এখন পড়তে বসবো, তারপরে আমি খাও খাও করবো, তারপরে পাপা আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো পড়তে বসবে, চলো চলো চলো, একটু পড়ে নাও তো শোনো বাবা, চলো শোনো বাবা, আমার পড়তে বসবে, চলো 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 চলো। এই যে বেচারা এই গ্লাস উল্টে গেছে, গ্লাসের মধ্যে জল ছিল না তো বাবা, বাঁচে গেছে। গ্লাসে বসে না, গ্লাসে বসে না, গ্লাসে বসে না, গ্লাসে বসে না, বসে না গ্লাসে। ও আবার কি, এই হচ্ছে ব্যাপার। এ দেখো বাবু সোনার শরীরটা একটু খারাপ যাচ্ছে, কি আর করা যাবে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। সোনা বাবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। চলো সোনা, ভাত হয়ে গেছে। তাই? ওরে বাবা রে, আমার সোনা, আমার কুট্টুর সোনা, আমার কিট্টুর সোনা, আমার বাবু সোনা। দেখেছো আমার বাবুটা কত ভালো, নগু নগু বাবু, একদম নোগা হয়ে গেছে আমার বাবাটা। ন ন, পড়ো পড়ো পড়ো, বর্ণ পরিচয়টাকে বার করো তো মা, বর্ণ পরিচয়টা বার করো, বর্ণ পরিচয়টা বার করো বাবা, বর্ণ পরিচয়। উলি বাবালি, উলি বাবালি, বর্ণ পরিচয় বার করতে বলছি। দেয় ওরম করে না, বই ছিঁড়ে যাবে, বই নতুন বই। এদিকে দাও বর্ণ পরিচয়টা, হ্যাঁ ওটাকে ঠিক করে রাখো, ঠিক করে রাখো, এটা বর্ণ পরিচয় না, ঠিক করে রাখো, ঠিক করে রাখো। নতুন যে বর্ণ পরিচয়টা বাবা এনে দিয়েছে সেটা দাও। বেলুন বাবা, হ্যাঁ ব্লু কালারের বাবা, বর্ণ পরিচয়টা দাও, ওদিকে আছে। পেয়ে গেছি সোনা বাবা, হ্যাঁ দাও, এটা ইংলিশ। চলে এসো বাবা, চলে এসো চলে এসো চলে এসো, চলো চলো। আমার বাবু সোনা পড়াশোনা করবে, আমার বাবু সোনা পড়াশোনা করবে। হ্যাঁ আচ্ছা, বলো বলো বলো,
ওলে শোনা বাবা, আরেকবার বলে দাও। আংটি খাবো পেরে। শুনতে পাচ্ছ? বলো মিমিরা, আমি পড়ে নি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে বন্ধুরা, আমাদের মশারি হয়ে গেছে, এই যে বাবুসোনা রেডি হয়ে গেছে, ব্রাশ করে জল খেয়ে রেডি হয়ে গেছে। এবার আমরা ঘুমোবো। তো অনেক অনেক বেজে গেছে, এবার ঘুমিয়ে পড়বো আর দেরি না করে। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও কেমন হয়েছে। আর কমেন্টসে বলো তোমাদের কেমন লাগছে। ওই যে বাবুর সিলেট পেন্সিল নিয়ে এসছে তো তাই দেখাচ্ছে। কেমন হয়েছে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস, ভালো থাকবে। কালকে আবার একই সময় দেখা হবে। থ্যাংক ইউ।